নোবেল শান্তি পুরস্কার, যেখানে স্বীকৃতি মেলে সাহসিকতার, সংযমের আর শান্তির। কিন্তু ভাবুন তো, সেই তালিকায় যদি যুক্ত হয় এমন একজন যাকে ঘিরে সবচেয়ে বেশি যুদ্ধ, নাটক আর বিতর্ক। হ্যাঁ, তিনি নিজেই বলছেন, আমি তো 4-5টা নোবেল পাওয়ার মতো কাজ করেছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও শিরোনামে। সম্প্রতি এক বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, নোবেল পুরস্কার আমার প্রাপ্য, কিন্তু আমাকে দেওয়া হয় না কারণ আমি লিবারেল না। এদিকে তার এই মন্তব্যের ঠিক আগেই বিস্ময়করভাবে পাকিস্তান সরকার তাকে 2026 সালের শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। তাদের দাবি, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আর সেটি থামানোর পিছনে ছিল ট্রাম্পের সরাসরি কূটনৈতিক হস্তক্ষেপ। ট্রাম্পের দাবি, শুধু ভারত পাকিস্তান নয়, রুয়ান্ডা, কঙ্গো, কসোভোতেও শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন উঠছে, এই দাবিগুলো কি বাস্তব নাকি রাজনৈতিক মোড়কে মোড়া কৌশলী প্রচারণা? ভারত অবশ্য এই দাবিকে আমল দিচ্ছে না। তাদের অবস্থান পরিষ্কার, কাশ্মীর ও দ্বিপাক্ষিক ইস্যুতে তারা কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা চায় না। বিশ্লেষকদের মতে, নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন মানেই জয় নয়। কে পাবেন এই সম্মান তা নির্ধারণ করবে নরওয়ের নোবেল কমিটি স্বাধীনভাবে। তবে ট্রাম্পের বক্তব্য ঘিরে বিতর্কটা এখন আর শুধু নোবেল পুরস্কার নয়। প্রশ্ন এখন, শান্তি কি রাজনীতির নতুন মঞ্চ হয়ে উঠছে? আর নোবেল একটি পুরস্কার নাকি রাজনৈতিক প্রতিদান? তানভীর আহমেদ, এনপিবি নিউজ।